হে হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো আমি আবারও চলে এসেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো দেখো এখন কিন্তু আমি সম্রাটের বাড়িতেই আছি, আর এখানে দেখো বাবুসোনা একটা পুচকুকে কোলে নিয়ে আছে, আর পুচকুটা কত সুন্দর করে হাসছে, আর এতই হাসছিল যে ওর মাথার থেকে দেখো টুপি খুলেই পড়ে গেছে। তো তারপরে কিন্তু আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি বাজারে যাওয়ার জন্য, কারণ আজকে আমরা সবাই মিলে পিৎজা পার্টি করব। তো সেটার জন্যই কিন্তু আমাদের কিছু জিনিস আনার ছিল। তো আমি, রিয়াদি, প্রিয়া আর বাবুসোনা মিলে কিন্তু বেরিয়ে পড়েছি। তো আমাদের বাজার করা কমপ্লিটও হয়ে গেছে। দেখো যা যা নেওয়ার ছিল সেগুলোই নিয়ে কিন্তু এখন আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম। তো বাড়িতে এসেই কিন্তু দেখো কাজে লেগে পড়েছে। এখানে আমি টক দইটা ভালো করে ফেটিয়ে নিচ্ছিলাম, আর এখানে মাসি কিন্তু ময়দাটা মেখে নিচ্ছিল। আজকে কিন্তু আমরা পিৎজার ডোটাও বাড়িতেই বানাবো, সেজন্যই কিন্তু এখানে দেখো ময়দা লাগছিল, আর ময়দার মধ্যে কিন্তু সোডা টক দই দিয়েই কিন্তু মাসি মাখছিল। এখানে কোনো রকমের জল কিন্তু ইউজ করা হয়নি, আর ডোটা একদম নরম করে মাখতে হবে। তারপরে দেখো এখানে তেল দিয়ে কিন্তু আধা ঘন্টার জন্য ডোটাকে রেখে দিতে হবে। তো আধা ঘন্টা হয়ে গেছে, আর ডোটা দেখো কত সুন্দর কিন্তু সফট হয়েছে। ডোটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে আমাদের। তো এখানে আমরা পিৎজা বানানো শুরু করে দিই। দেখো এখানে 3 মূর্তি মিলে আমরা কাজ করছিলাম আজকে। আমরা 3 জনেই করেছিলাম এটা। তো এখানে পিৎজার ডোটা করে নিয়ে কিন্তু যে পিৎজা পাস্তা সসটা থাকে সেটাই কিন্তু আমরা এখানে দিয়ে নিচ্ছিলাম। পুরো ডোটাতে কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। তো মিশিয়ে নেওয়ার পরে এখানে তোমরা যে যে ভেজিটেবলস খেতে পছন্দ করো সেগুলোই কিন্তু দিতে পারো। এখানে আমরা পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো আর পনির দিয়েছিলাম। আজকে কিন্তু আমরা কোনো রকমের মাইক্রো ওভেনে করবো না, আমরা কিন্তু কড়াইতে করেছিলাম পিৎজাটা। কিন্তু এত সুন্দর হয়েছিল, তোমরা কিন্তু সেটা দেখতেই পারবে। তো দেখো এখানে সব কিছু ভেজিটেবলস দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু চিজটা আমরা দিয়ে নিচ্ছিলাম। তোমরা যে যেমন চিজ খেতে পছন্দ করো তেমন পরিমাণে চিজ দেবে। তো চিজ দেওয়ার পরে এখানে চিলি ফ্লেক্স আর অরিগানোও কিন্তু আমরা একবারে দিয়ে নিয়েছিলাম। তো যেহেতু ওই পিৎজাটা হতে সময় লাগবে, দেখো ওই সাইডে পিৎজাটা হচ্ছে, আর আমাদের এত খিদে পেয়ে গেছিলো। যেহেতু আমরা 3 মূর্তি একসাথে ছিলাম, কোনো না কোনো কিছু তো করতেই হবে। সেই জন্য দেখো ঘরে পাউরুটি ছিল, সেটার মধ্যেই কিন্তু আমরা চিজ, পিৎজা সস সব কিছু দিয়ে কিন্তু আমরা খেয়ে নিচ্ছিলাম। দুটো পিৎজা মানে দুটো পাউরুটিকে ভাগ করে আমরা 3 জন মিলে খেয়েছিলাম। বেশ কিন্তু ভালোই লাগছিল খেতে। তো ফাইনালি দেখো পিৎজাটা কিন্তু আমাদের হয়ে গেছে, আর কত সুন্দর ফুলেছে সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখো আমাদের পিৎজা কিন্তু পুরোপুরিভাবে রেডি। অনেকগুলোই বানিয়েছিলাম, কিন্তু এটা এত ভালো হয়েছিল, সবগুলোই ভালো হয়েছিল যেহেতু আমরা এটা লাস্টেই খেয়েছিলাম। আর দেখো এত সুন্দর সফট হয়েছে, এত ভালো করে দেখো আমি কাটতে পারছিলাম, কিন্তু মানে প্রচণ্ড পরিমাণে নরম হয়েছিল। খালি চিজটা একটু কম হয়ে গেছিলো, আমরা বুঝতে পারিনি। দেখো সবার কাছে আমি জিজ্ঞাসা করছিলাম যে কেমন হয়েছে বল, কেমন হয়েছে বল। সত্যি ভীষণ ভালো হয়েছিল খেতে। তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো। তো দেখো এখন আমার খাওয়ার পালা। তো আমারও কিন্তু ভীষণ ভালো লেগেছে। আমার পিৎজা অল টাইম ফেভারিট, কিন্তু বাড়িতে বানিয়েছিলাম আরও বেশি ভালো লেগেছে। তো অনেক রাত হয়ে গেছিলো, এখন বাড়ি যাওয়ার পালা। দেখো বাড়ি যাওয়ার সময়ও কিন্তু আমাদের ইয়ার্কি থামছে না।